পুরীর মন্দিরের জগন্নাথ বিগ্রহ বিরাজমান চাকদহ 500 বছর আগে ঘাড়ে করে বয়ে এনেছিলেন জগদীশ পণ্ডিত। নদিয়ার চাকদহ শহরের জগন্নাথ মন্দিরটি প্রায় 500 বছরেরও প্রাচীন। এই মন্দিরের প্রধান বিশেষত্ব হল সুভদ্রা বা বলরাম নেই, শুধুমাত্র শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ পূজিত হয়। আজ ভক্তি, আনন্দ ও আধ্যাত্মিকতায় ভরে উঠেছে চাকদহ শহর পবিত্র স্নানযাত্রা উপলক্ষে। জগন্নাথের পবিত্র স্নানযাত্রার দিনে মন্দির প্রাঙ্গণে ভরে ওঠে ভক্তদের অপরিসীম ভালোবাসা ও ভক্তিতে। দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার মানুষ একত্রিত হয়ে মহাপ্রভুকে দর্শন করেন এবং ভক্তিভরে বিনামূল্যে মহাভোগপ্রসাদ গ্রহণ করেন। একসঙ্গে বসে সবার সঙ্গে ভোগ খেতে আমার ভীষণ ভালো লাগে। হাজার হাজার মানুষের ভিড় আজকে এই জগন্নাথ মন্দিরে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, আজ চলে এলাম চাকদহ জগন্নাথ মন্দিরে। চলুন আপনারা পুরো ভিডিওটি দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার সঙ্গে আছে আমার সব থেকে কাছের বন্ধু, এসে অনেক দূর থেকে। কোথা থেকে এসছো বলো? কলকাতা থেকে এসছে আজকে চাকদহ শুধুমাত্র আমার জন্য। খুব ভালোভাবে ঘুরবো আমরা। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, তাই তো? চলুন দেখতে থাকুন ভিডিওটি। আমি চলে এলাম হালিশহর স্টেশনে। এসে আমি আপ ডাউন টিকিট কেটে নিলাম চাকদহ যাওয়ার জন্য। এসে 2 মিনিট দাঁড়িয়েছিলাম, ট্রেন ঢুকে পড়ল। আমি আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দেব আমি কিভাবে গেছি চাকদহ স্টেশন থেকে জগন্নাথ দেবের মন্দিরে। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, সেই উপলক্ষে আজ আমি যাচ্ছি। আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো মন্দির এবং মন্দিরের চারপাশ পুরো ঘুরিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের আশা করছি ভালো লাগবে। তো আমি ট্রেনে উঠে পড়েছি। জানলার পাশে বসে বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে এলাম চাকদহ। দেখুন বন্ধুরা, আমি চলে এলাম চাকদহ আর এই ট্রেনে করে আমি আসলাম। এবার আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো আমি চাকদহ স্টেশন থেকে কিভাবে গেছি জগন্নাথ দেবের মন্দিরে। দেখুন পাশে রয়েছে কিন্তু মায়ের মন্দির, কি সুন্দর অপূর্ব। দেখুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। এই মায়ের মন্দির রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি কিন্তু এখনও 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসছে এবং আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে হেঁটে চলে আসলাম শিয়ালদার দিকে। আর শিয়ালদার দিকে আসলে এখানে একটি রাস্তা রয়েছে। দেখুন এখানে রয়েছে কিছু টোটো রয়েছে। আপনারা এসে বলবেন জগন্নাথ দেবের মন্দিরে যাব, তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই যেতে পারবেন। এখানে দেখুন ডাকছে যে জগন্নাথ দেবের মন্দিরে যাবে, এরকম বলে ডাকছে, টোটো ডাকছে। তো আমি কিন্তু অটো দেখিনি, তার জন্য আর অটোর কথা বললাম না। তো আমি টোটোতে উঠে পড়লাম। আর টোটো ভাড়া 15 টাকা। তো আপনারা কিভাবে যাবেন এই চাকদহ স্টেশন থেকে আমি পুরো আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম।
আপনারা যারা মনে করছেন যাবেন, আপনারা খুব সহজে আসতে পারবেন। আর দেখুন বন্ধুরা, আজকে তো জগন্নাথ দেবের স্নানযাত্রা, তার জন্য আর মন্দিরের সামনে নিয়ে যায়নি, তো এখানে এনে নামিয়ে দিলেন। আর এই জায়গাটার নাম হলো বকুলতলা মোড়। দেখুন এখানে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। তো এই রাস্তা দিয়ে কিন্তু এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে। আর আগে আমি কোনো দিনও আসিনি, এই ফার্স্ট আমি আসলাম আজকে। তো এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি আমরা। প্রচুর ভিড় হয়েছে আজকে, প্রচুর ভিড় হয়েছে। মন্দিরের অনেকটা আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে। রাস্তায় প্রচুর ভিড় হয়েছে, রাস্তার দুপাশেই অনেক দোকান বসেছে দেখুন। আর এত গরম, আর কি বলবো আপনাদেরকে, প্রচুর গরম ছিল। যেমন গরম তেমন ছিল রোদ। অনেকেই হাত পাকা দিয়ে হাওয়া করছিল যে যাওয়ার সময় এবং আসার সময়। আর দেখুন রাস্তার দুপাশে আইসক্রিম, ফুচকা, ভুট্টা দেখুন বিক্রি করছে। আর দেখুন আমি কিন্তু এবার মন্দিরের সামনেই চলে এসেছি। আর মন্দিরে ঢুকতেই জল বিতরণ করা হচ্ছে বিনামূল্যে, লেবুর শরবত। তো দেখুন এই রাস্তার পাশেই আইসক্রিমের দোকান, আরও অনেক দোকান বসেছে। এবং মন্দিরের সামনেই কিন্তু বিনামূল্যে শরবত দেওয়া হচ্ছে, ঠান্ডা শরবত প্রত্যেককে বিনামূল্যে। দেখুন লেবু শরবত একদম ঠান্ডা ঠান্ডা। তো আমিও এখান থেকে নিয়ে নিলাম লেবুর শরবত। প্রচণ্ড গরম লাগছিল আমার, যেমন গরম লাগছিল কি বলবো আপনাদেরকে, আর তেমন রোদও ছিল। তো দেখুন আমিও কিন্তু এখান থেকে শরবত নিয়ে নিলাম। আর গরম থেকে এসেছি, তো এখনও কিন্তু আমি মন্দিরে ঢুকতেই পারিনি। যাব এখান থেকে শরবত খেয়ে তারপরে আমি যাচ্ছি। দেখুন শরবত খেয়ে আবারও আমি হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে। রাস্তায় প্রচুর ভিড় হয়েছে। আর মন্দির আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো, এবং আমি কিভাবে স্টেশন থেকে এসেছি এই মন্দিরে আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়েছি। আপনারা একবার আসবেন এই মন্দিরে। এই মন্দিরে রয়েছে ভোগের ব্যবস্থা, আপনারা আসলে ভোগও খেতে পারবেন। দেখুন রাস্তার দুপাশে জিলাপি ভাজছে একদিকে, এবং একদিকে জিলাপি ভেজে বিক্রি হচ্ছে। ফুচকার দোকান, আরও অনেক দোকান, মানে বিশাল বড় জায়গা নিয়ে মেলা বসেছে। আপনাদেরকে কিন্তু আমি পুরো দেখাতে দেখাতে যাচ্ছি। দেখুন আর সত্যি আজকে প্রচণ্ড গরম ছিল, যেমন গরম তেমন কিন্তু রোদ ছিল। দেখুন এখানেও কিন্তু জল বিতরণ হচ্ছে বিনামূল্যে। এটাও হলো জগন্নাথ দেবের মন্দিরের মূল প্রবেশ পথ। এবার আমি এই মূল প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢুকবো, গিয়ে আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আর দেখুন বন্ধুরা কত ভিড় হয়েছে আজকে, প্রচুর মানুষের ভিড় হয়েছে। অনেক দূর দূর থেকে আজকে মানুষ এসছেন এই জগন্নাথ দেবের স্নানযাত্রায় দেখতে। চলুন আপনাদেরকে আমি পুরো মূল মন্দিরে নিয়ে যাব, মূল মন্দির ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। আর আজকে কিন্তু রয়েছে এখানে বিনামূল্যে ভোগের ব্যবস্থা রয়েছে সবার জন্য। চলুন এবার আমি কিন্তু ভেতরে যাচ্ছি, আর ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো।
ভেতরে ঢুকে পড়লাম। এবার আপনাদেরকে পুরো মূল মন্দির ঘুরিয়ে দেখাবো। এখন বাজে রাত 2টো বাজে। এখন আমি দিচ্ছি ভিডিওতে ভয়েস। ভিডিওটা এখন আমি এডিটিং করছি, কালকে ভিডিওটা ছাড়বো, আপনারা দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই কিন্তু আপনারা আসবেন এই জগন্নাথ দেবের মন্দিরে, আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার বাড়ির সবাই ঘুমাচ্ছে, আমি এই ভিডিওটা রেডি করছি আপনাদের জন্য চোখে ঘুম নিয়ে। সারাদিন রোদ্রের মধ্যে ঘুরলাম, আর এখন রাত 2টো বাজে। এখন ভিডিওটা আমি এডিটিং করছি, আপনারা অবশ্যই দেখে কিন্তু কমেন্ট করবেন। আমি মূল মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। চলুন আপনাদেরকে পুরো আমি মূল মন্দির ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। মূল মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমি চলে এলাম মূল মন্দিরের সামনেই বসিয়ে ভোগ খাওয়ানো হচ্ছে ভক্তদেরকে। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখুন প্রচুর রোদ ছিল, যেমন রোদ ছিল তেমন ছিল গরম। দেখুন ভক্তরা বসে এখানে দেখুন হাত পাখা দিয়ে হাওয়া করছে, এবং অনেকেরই কিন্তু ছাতাও রয়েছে। একদম খোলা আকাশের নিচে বসে ভোগ খাচ্ছেন ভক্তরা। মন্দিরের সামনে খোলা আকাশের নিচে বসিয়ে ভক্তদেরকে ভোগ খাওয়ানো হচ্ছে, এবং তার এক পাশেই কিন্তু টিনের সেটের নিচে বসিয়েও কিন্তু ভক্তদেরকে ভোগ খাওয়ানো হচ্ছে। দেখুন খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে এবং খাওয়ানো পায়েস। এতক্ষণ আপনাদেরকে মূল মন্দির ঘুরিয়ে দেখালাম এবং
ভক্তদেরকে বসিয়ে যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে এবং রান্নার জায়গা আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখালাম। এবার আমি চলে যাচ্ছি, বাইরে বেরিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা কত ভিড় হয়েছে, বিশাল বড় জায়গা নিয়ে মেলা বসেছে। এবার আমি চলে এলাম মূল মন্দিরের এক পাশেই করেছে জগন্নাথ দেবকে স্নান করাবে। আর দেখুন বন্ধুরা এখানে কত ভক্তের ভিড় রয়েছে, কি সুন্দর গান হচ্ছিল। আর গানের সঙ্গে সঙ্গে দেখুন ভক্তরা দু হাত তুলে নাচ করছে। আপনাদেরকে গানটা একটু শোনাতে পারলে আপনাদের ভীষণ ভালো লাগতো, যেহেতু গান যদি আমি আপনাদেরকে শোনাতে যাই তাহলে কপিরাইট চলে আসবে। তো আপনারা দেখতে থাকুন, আমি মিউজিক দিয়ে দিলাম। এই জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে বিশাল বড় মেলা বসেছে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর আপনারা কে কে এসেছেন এই জগন্নাথ দেবের মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। জগন্নাথ দর্শন করবে, তাই জগন্নাথ দর্শন করবার জন্য পুরীতে চলে গেলাম। তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে গেলাম।
দাও 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 দাও, আমি খুঁজছি তো, আরও যদি থাকে দাও না। পুরীধামে তিনি গেছেন জগন্নাথকে দর্শন করবার পর, যখন জগন্নাথকে দর্শন করবার পর তার জগন্নাথের প্রতি মোহ হয়ে গেছে। মোহ মানে ভালো লেগে গেছে, হ্যাঁ? ভালো লেগে গেছে। মোহ। তখন বলে ভালো লাগলেই তো হয়ে বলে। ভালোবাসা, মোহ। হ্যাঁ, তাই মোহ হয়েছে বলছে জগন্নাথ। ভক্তের আশা বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে কি, যে ভগবানের সঙ্গে রিলেশনশিপ করা এবং ভগবানকে সেবা করাটাই মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্যটা থাকে ভগবানকে সেবা করা। কারণ ভগবানকে প্রীত করলে তার আত্মাটাও প্রীত হয়, খুশি হয়, আনন্দিত হয়। তাই সে জগন্নাথকে সেবা করার উদ্দেশ্যে সে বলছে, জগন্নাথ, আমি যদি তোমাকে নিয়ে সেবা দিতে পারতাম আমার জীবনটা ধন্য হতো। এই কথা যখন বলছে, ভগবান তো জগন্নাথ তো লীলাময় বিগ্রহ। ভগবান সর্বদাই মানে লীলা করে, নানা রূপে লীলা করে। তাই তিনি বলছেন, রাত্রিবেলা সে যখন শুয়ে আছে তখন তাকে বলছে, জগদীশ আমাকে নিয়ে চল, আমি তোর সেবা করতে চাই। তখন ভক্ত আর ভগবানের সঙ্গে মানে উভয়ের মধ্যে কথোপকথন হচ্ছে, আলো কথা। আবারও চলে এলাম মূল মন্দিরের সামনে, ভোগ খাওয়ার জন্য চলে এলাম। পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার চলে এলাম ভোগ খাওয়ার জন্য। আগের থেকে অনেকটাই ভিড় কমে গেছে। বসে পড়লাম ভোগ খাওয়ার জন্য। ভোগ খেয়ে এবার আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারপাশটা। দেখুন বন্ধুরা, প্রচুর সবজি গাছ রয়েছে এখানে, লেবু গাছ, পেঁপে গাছ, অনেক ফুল গাছও রয়েছে। আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর। আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন ভোগ খেয়ে আবারও চলে এলাম মূল মন্দিরে। খুব সুন্দর গান হচ্ছিল, ভক্তরা বসে এখানে গান শুনছেন, আমিও বসে গান শুনছিলাম, খুব ভালো লাগছিল। ভোগ খেয়ে কিছু সময় বসেছিলাম মূল মন্দিরে, খুব সুন্দর গান হচ্ছিল, শুনলাম। তো এখন আমি চলে এলাম
চাকদহ স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। সঙ্গে আমার কাকিমা। তো আমরা দুজনে আলোচনা করছিলাম যে মন্দিরেও মানুষ আসে চুরি করতে। আমি যে জুতোটা পরে এসেছিলাম আমার জুতোটা চুরি হয়ে গেছে। তো দেখুন কাকিমা বলছিল থাক কী করবে আর, এখন আমি চাকদহ স্টেশনের পাশে জুতোর দোকানও সেরকম দেখলাম না, নাহলে একটা জুতো কিনে নিতাম। তো খুব খারাপ লাগছিল যে খালি পায়ে যাচ্ছি এভাবে, তো কিছু করার নেই। তো এই খালি পায়ে এখন যাব বাড়িতে। জুতো চুরি হয়ে গেছে, অনেকেরই জুতো চুরি হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।